কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বিলোনিয়া স্টপেজের দাবিতে সিপিআইএম দক্ষিণ জেলা কমিটি উদ্যোগ মিছিল সংগঠিত হয়। সোমবার সকাল 11:30 নাগাদ মহকুমা কমিটি অফিস থেকে দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্টপেজের দাবিতে এক মিছিল সংগঠিত করে। মিছিলটি পুরাতন মোটর স্ট্যান্ড হয়ে জগন্নাথ বাড়ি ব্যাংক রোড মহিষ মিয়াস কর্নার ঘুরে 1 নম্বর টিলা এসে শেষ হয়। মিছিল শেষে 1 নম্বর টিলা হয় পথসভা। এদিনের পথসভায় সভাপতি মণ্ডলীতে ছিলেন দক্ষিণ জেলা কমিটির সদস্য শ্রীমন্ত দে, বিপ্লব সান্যাল ও গোপাল রিয়াং। সভায় আলোচনা রাখতে গিয়ে সিপিআইএম নেতৃত্বরা বলেন, সাবরুম থেকে শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চালু হয় গত 18 জুন, কিন্তু দক্ষিণ জেলার জেলা সদর বিলোনিয়া স্টেশনে স্টপেজ নেই। বিলোনিয়া স্টেশনে যাতে স্টপেজ দেওয়ার জোরালো দাবি তুলে আজকের প্রতিবাদ মিছিল ও পথসভা। নেতৃত্বরা আলোচনা রাখতে গিয়ে এ দাবি নিয়ে দক্ষিণ জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান ও রেল কর্তৃপক্ষের নিকটে দাবি সনদ প্রেরণ করবেন বলে আলোচনার মধ্যে তুলে ধরেন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বিলোনিয়া রেল স্টেশনে স্টপেজের দাবি পূরণ না হলে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে জানান সিপিআইএম নেতৃত্বরা। সিপিএম নেতৃত্বরা বলেন, এই দাবিতে প্রয়োজন হলে লাল ঝান্ডা হাতে না নিয়ে জনগণের স্বার্থে সকল অংশের জনগণকে সাথে নিয়ে প্রয়োজনের দাবি জানানো হবে। এদিনের প্রতিবাদ মিছিল সভা থেকে বিলোনিয়া রেল স্টেশনে জগন্নাথ এক্সপ্রেসের স্টপেজের দাবিতে সকল অংশের জনগণকে এগিয়ে আসার আহ্বান রাখেন। সিপিআইএম দক্ষিণ জেলা কমিটি আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার, বিলোনিয়া মহকুমা সম্পাদক তাপস দত্ত, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুদন দাস, বিধায়ক দীপঙ্কর সেন, ছাত্র যুব নারী পুরুষ সহ বামপন্থী বিভিন্ন সংগঠনের কর্মীবৃন্দ। আমরা যখন বিলোনিয়া রেল স্টেশনে ডেপুটেশন দিতে গেছে তখন আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আমরা নাকি অন্যায় করেছে। রেলের কাছে দাবি জানাতে গিয়ে এক অদ্ভুত ভারতবর্ষ, এক অদ্ভুত আশ্চর্য আমরা জানি। আমরা সেদিন আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজকে তাই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছে, মামলা হোক, জেল হোক, জরিমানা হোক, যাই হোক না কেন, ওই বিলোনিয়ার মানুষের জন্য, গরিব মেহনতি মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য আমাদের লড়াই জারি থাকবে। আজকেও আমরা এই মিছিল সংগঠিত করেছে। এখান থেকে আমাদের মেমোরান্ডামের কপি বিলোনিয়া স্টেশন হয়ে মালিগাঁও রেল সেখানে যাবে হেডকোয়ার্টারে। একইভাবে আমরা বিলোনিয়ার এবং দক্ষিণ জেলার সাধারণ প্রশাসনের কর্তা ডিএমের কাছে আমাদের দাবি সনদ তুলে ধরব। আমরা বেশি কিছু চাইনি। আমরা বলেছে যে দূরপাল্লার যে ট্রেনগুলো যাবে সেই ট্রেনগুলো যেন বিলোনিয়া যুক্ত হয়। বলুন তো, বিলোনিয়াকে যুক্ত করার দাবি তো অন্যায় দাবি। এখানে রেল ছিল বলেই আমরা দাবি করছি, ঘটনা তা নয়। আমরা দেখেছি রেলের যে কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলে তারা হিসেব করে দেখিয়েছেন বিলোনিয়া রেল স্টেশন কমার্শিয়ালি সবচেয়ে লাভবান স্টেশন, যে স্টেশন থেকে সবচেয়ে বেশি প্যাসেঞ্জার ওঠানামা করে। শুধু কি তাই, জেলা হেডকোয়ার্টারকে কেন্দ্র করে পুলিশের হেডকোয়ার্টার, বিএসএফ এর হেডকোয়ার্টার, অসংখ্য জওয়ানদের হেডকোয়ার্টার। আমরা ধন্যবাদ জানাই বিএসএফ কর্তৃপক্ষকে, তারা ইতিমধ্যে প্রতিক্রিয়া দিয়েছেন। তারা ইতিমধ্যে রেলের মালিকের দপ্তরে চিঠি পাঠিয়ে এই প্রতিক্রিয়া জানিয়েছেন যে বিলোনিয়া রেল স্টেশন দরকার, কারণ ওই শান্তিবাজারকে কেন্দ্র করে বিএসএফ এর যে সদর দপ্তর তৈরি হয়েছে সেখান থেকে প্রতিদিন ওই জওয়ানদের আসা যাওয়া করার জন্য এই ট্রেন অসম্ভব বেশি জরুরি। এমনিভাবে বিলোনিয়ার সচেতন নাগরিক অসংখ্য মানুষ আছেন যারা বিভিন্ন অংশে কাজ করেন, যারা যেই দপ্তরে কাজ করেন না কেন, যারা যেখানে আছেন, আমরা তাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করব যেই স্টেশনকে কমার্শিয়ালি অর্থাৎ বাণিজ্যিক ভাবে লাভবান, সবচেয়ে বেশি প্যাসেঞ্জার যাতায়াত করে ওই বিলোনিয়া, শুধুমাত্র বিলোনিয়া না, আমরা দেখেছি সোনামুড়ার একটা অংশ, সাবরুমের একটা অংশ, বিলোনিয়া। একইভাবে আজকে আন্তর্জাতিক মানচিত্রে যখন ওই বিলোনিয়া স্টেশন একটি কার্যকরী স্টেশনে পরিণত হয়েছে, তখনও অসংখ্য আন্তর্জাতিক যাত্রীরা এই রেলকে ব্যবহার করবার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। ওরকম এক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই সম্পূর্ণ বিষয়কে সামনে রেখে আমরা মনে করে বিলোনিয়া রেল স্টেশন তার স্টপেজ শুধু যুক্তিপূর্ণ না, অসম্ভবভাবে যুক্তিপূর্ণ, অসম্ভবভাবে প্রয়োজনীয়, আর সেটাকে বঞ্চনা করা হয়েছে নির্দিষ্টভাবে। কোন রাজনৈতিক কারণে, কোন রাজনৈতিক লাভালাভের জন্য বিলোনিয়াকে বঞ্চিত করছেন তার সম্পর্কে এখানকার রাজ্য নেতারা, শাসক দল উদাসীন, একটি শব্দ মুখে উচ্চারিত হচ্ছে না। আমরা জানি না, আমরা শাসক দলের বন্ধুদের কাছে বলবো সংকীর্ণতা ছাড়ুন, সংকীর্ণতা
মাথা ছেড়ে আসুন। বিলোনিয়ার মানুষের যদি উপকার চান, বিলোনিয়ার মানুষের যদি দরদ থাকে, আপনাদের যদি সত্যি বিলোনিয়া মানুষের ভালো করতে চান, আপনারাও রাস্তায় নামুন। ওই আগরতলাকে বুঝান, রাজ্য সরকারকে বুঝান, মালিগাঁও স্টেশনে বুঝান, দিল্লির রেল দপ্তরকে বুঝান। এটা না হলে বিলোনিয়ার প্রতি চরম বিশ্বাসঘাতকতা হবে। সেই বিশ্বাসঘাতকতার হাত থেকে অন্তত আপনাদের সরকারকে বাঁচাতে হলে আপনাদের এই লড়াইতে এগিয়ে আসা দরকার। আমরা জানি না আপনারা শুনবেন কিনা, কারণ মানুষের ভালোর জন্য আপনাদের তো কখনো কোথায় কিছু করতে আমরা এখনো দেখছি না। সুতরাং তারপরেও আবেদন জানাবো এই মঞ্চ থেকে, শুধুমাত্র রাজনৈতিক দল সিপিআইএম না, আপনাদের বিলোনিয়াবাসীর কাছে আমাদের উদাত্ত আহ্বান, আপনারা যদি মনে করেন ওই লাল ঝান্ডা বাদ দিয়ে মিছিল করতে হবে, বিলোনিয়ার সব অংশের মানুষ, জাত, ধর্ম, রং, রাজনৈতিক দল ব্যতিরিকে সব মানুষকে সাথে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলে বিলোনিয়ার সবে আদায় করবই, এবং তার জন্য লাগাতার লড়াই আমাদের জারি থাকবে। সেই ক্ষেত্রে আপনারা পূর্ণাঙ্গ সহযোগিতা করবেন, এই আহ্বান আপনাদের সকলের কাছে রেখে আমি আমার কথা বলা শেষ করছি।